বন্ধুরা, এখন আমি একটা সিকোয়েন্স খুলব। সিকোয়েন্সটা হলো খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যখন ভিডিও এডিটিং করি তখন সেই ভিডিওর কনফিগারেশনের উপরেই নির্ভর করে বা প্রপার্টিজের উপরেই নির্ভর করে আমি কি ধরনের একটা সিকোয়েন্স খুলব। সেই ভিডিওর সাইজ, সেই ভিডিওর বিট, সেই ভিডিওর ফ্রেম রেট, এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো উপর নির্ভর করেই আমাকে সিকোয়েন্সটা খুলতে হবে। সিকোয়েন্সটা আমি দুইভাবে খুলতে পারি। এক, এখানে ক্লিক করে নিউ আইটেমস, এটার নাম হচ্ছে নিউ আইটেমস। নিউ আইটেমসে ক্লিক করে আমরা এখানে সিকোয়েন্স খুলতে পারি। এখান থেকে সিকোয়েন্সে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছি সিকোয়েন্স। সিকোয়েন্সে ক্লিক করে আমরা এখান থেকে একটা সিকোয়েন্স নিতে পারি, অথবা ফাইলে যে নিউ, এখানেও সিকোয়েন্স খুলতে পারি, অথবা কন্ট্রোল এন কন্ট্রোল এন চাপলেও আমরা একটা নতুন সিকোয়েন্স নিতে পারবো। তো আমি এখন নিউ আইটেমসে ক্লিক করছি এবং একটা সিকোয়েন্স নিচ্ছি। বন্ধুরা, আমাদের সামনে একটা উইন্ডো চলে আসলো। এটা হচ্ছে আমি যেই সিকোয়েন্সটা নিব সেই সিকোয়েন্সটার কনফিগারেশনটা কেমন হবে। ওইটা কি এইচডি হবে, নাকি ডিভি হবে, নাকি এসডি হবে, এই ধরনের কিছু জিনিস আমাকে সিলেকশন করে দিতে হবে। অথবা এটা কি কোনো মোবাইল ফরম্যাটের জন্য হবে, আমার ভিডিওটা কি ফরম্যাটের, বা সেটা আমি কি ফরম্যাটে চাই, সেটার উপরে নির্ভর করবে আমি কি ধরনের একটা সিকোয়েন্স খুলব। তো আমি এখান থেকে বিভিন্ন এই যে ফরম্যাটগুলো দেখছি, 1080 পিক্সেলের, তারপর হচ্ছে 720, তারপর হচ্ছে এরকম আরো অনেক অনেক কিছু সিকোয়েন্স আছে। তো এই সিকোয়েন্স গুলো আমি কি ফরম্যাটে খুলবো বা কিভাবে নিব, তার ফ্রেম রেট কত। যেমন আমি একটা সিকোয়েন্স আমি যাচ্ছি, সিকোয়েন্স খোলার জন্য আমি একটা প্রপার্টিজ দেখছি। যেমন আমি যদি এই সিকোয়েন্সটা খুলতে চাই, তো এখানে আমাকে কিছু ইন্টারফেস দেখিয়ে দিয়েছে যে আমার এই সিকোয়েন্সটা খুললে আমি ডিএনএক্স ডিএনএক্স 145 1080 পিক্সেল, এটার ফ্রেম রেট হবে হচ্ছে 25, এই যে আমরা দেখতে পাচ্ছি, সরি, ফ্রেম রেট হবে হচ্ছে 23। আর এটার সাইজ হবে, পিক্সেল সাইজ হবে হচ্ছে 1920 হার্টজ সাথে 1080। তো এটার ফ্রেম রেট হবে হচ্ছে 23 পার সেকেন্ড। তো আমাদের বেশিরভাগ ভিডিওগুলো আমরা যেটা পাই সেটা হচ্ছে 24 এবং 25, এই দুই ফরম্যাটের, এই দুই ফ্রেম রেটের উপরেই আমরা সাধারণত বেশি ভিডিও পেয়ে থাকি। তবে স্মুথ ভিডিওর জন্য ফ্রেম রেট বাড়ানো হয় অনেক সময় 29 ফ্রেম, এই যে আমরা দেখতে পাচ্ছি 29 ফ্রেম ফ্রেম রেট, এটাও আমরা অনেক সময় খুলে থাকি। যদি কোনো এইচডি বা কোনো গ্রাফিক্স বা অ্যানিমেটেড টাইপের কোনো কিছু যদি থাকে প্রজেক্টে, পার পার সেকেন্ডে সে 29 বা 30 ফ্রেম, বা অনেক সময় 60 ফ্রেম, বা অনেক সময় 50 ফ্রেমও হয়ে থাকে। তো সাধারণত টিভি কোয়ালিটিতে যে আমরা সাধারণত যেই ফরম্যাটটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিভি পাল। ডিভি পাল আমাদের বাংলাদেশের এখনো বেশিরভাগ চ্যানেলেই ডিভি পাল ইউজ করা হয় কাজের জন্য। এখন অনেক আবার চেঞ্জ হয়েছে, যারা এইচডি করে নিয়ে আসছে তাদের জন্য আবার চেঞ্জ, তারা হচ্ছে এইচডিভি ইউজ করছে। এইচডিবির এখান থেকে যে কোনো একটা ফরম্যাট তাদের ক্যামেরার উপরে নির্ভর করবে কোন ফরম্যাটে তারা শ্যুট করেছে, সেটার উপরে নির্ভর করেও তারা প্রজেক্টটা নিয়ে নেয় যে আমরা কোন প্রজেক্টে নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 48 হার্টজ। হ্যাঁ, এটার ফ্রেম রেট হচ্ছে 25, এটার পিক্সেল সাইজ হচ্ছে 720x576 আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে কিছু সেটিংস আছে। লোয়ার লোয়ার থাকলে আমরা অনেক সময় আপার করে দিই,
এটা কাজের জন্য ভালো হয়। তারপর এখানে আরও বিভিন্ন রকম কাস্টমাইজ আছে। আমরা যে কোনো একটা সিকোয়েন্স চাইলে এখান থেকে নিয়ে খুলতে পারবো, যদি আমাদের ভিডিও ফরম্যাটটা যেভাবে শ্যুট করা হবে ঠিক সেভাবে আমরা প্রজেক্টটা নিব। আমি এখন আপাতত আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে কোনো একটা প্রজেক্ট নিচ্ছি। হ্যাঁ, এই প্রজেক্টটা মোটামুটি স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে ফ্রেম রেট হচ্ছে 25 এবং এটার ফ্রেম সাইজ হচ্ছে 1280x720 দেখতে পাচ্ছি। এটার অডিও হার্জ হচ্ছে 48,000। তো আমরা এটার সেটিংসে যাই। এটা ক্লিক করার পরে এখানে আমরা সেটিংসে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু সেটিংস রয়েছে। আমরা ফ্রেম রেট এখানে চাইলে নিজেদের মতন করে কাস্টমাইজ করে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে চাইলে যে কোনো এখান থেকে আর কি কাস্টমাইজ করা যাবে বিভিন্ন কিছু। ফ্রেম রেট যদি বেশি হয় তো এখানে এই যে 29, 50, 60 বা 23 এই ধরনের আমরা ফ্রেম রেট সিলেকশন করে দিতে পারবো। দেন এখানে আমরা একটা সিকোয়েন্সের নাম দিব। এখানে সিকোয়েন্সের একটা নাম দিব। আমাদের এই সিকোয়েন্সটা কি নামে খোলা হবে সেটা এখানে কিছুটা সিলেকশন করে দিতে হবে। যেমন আমি সিকোয়েন্সটার নাম দিলাম এবং ওকে ক্লিক করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ব্ল্যাক একটা মনিটর চলে এসেছে, একটা সিকোয়েন্স তৈরি হয়েছে এবং এখানে একটা ট্র্যাক চলে এসেছে, যে ট্র্যাকে আমরা ভিডিওটি রেখে এখানে আমরা এডিট করব। এই ট্র্যাকে আমরা ভিডিওটা এডিট করব। আমি ট্র্যাক সম্পর্কে কিছুটা ধারণা দিই, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যখন কাজ করি তখন বা কোনো ভিডিও ইম্পোর্ট করি তখন ভিডিওর সাথে সাথে অডিওটাও চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে যে জায়গাগুলো আমি এখন সিলেকশন করছি এটা হচ্ছে V1 মানে ভিডিও 1 মানে ভিডিও ট্র্যাক 1, ভিডিও ট্র্যাক 2, ভিডিও ট্র্যাক 3, ভিডিও ট্র্যাক 2, ভিডিও ট্র্যাক 3। হয়তোবা এখন একটু ব্যাপারটা কঠিন মনে হচ্ছে। ব্যাপারটা আসলে কিছুই না। এই ট্র্যাক আপনি যেই কাজ করতে পারবেন, সিমিলার ট্র্যাক এই কাজ এখানেও একই কাজ করতে পারবেন, ঠিক এখানেও একই। আমরা জাস্ট ভিডিওগুলো এটার উপরে রাখবো তখন এটা এক একটা ট্র্যাকের উপরে এসে পড়বে। এবং এখানে দেখতে পাচ্ছি A1 অর্থাৎ অডিও ট্র্যাক 1, অডিও ট্র্যাক 2 এবং অডিও ট্র্যাক 3, অডিও ট্র্যাক 4। এভাবে করে আমরা কিছু অডিও ট্র্যাক এবং ভিডিও ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিও ট্র্যাকগুলো এখানে কিছু অপশন আছে, আমি এগুলো পরবর্তীতে আলোচনা করব।